আকাশে প্রচুর পরিমাণ মেঘ ডাকাডাকি করতেছে, মনে হইতেছে ঝড় বৃষ্টি হবে। আল্লাহ ভালো জানে আজকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। বাড়ি তো অনেক দূর, যাইতেও সময় লাগবে রে। কি ব্যাপার, হুট করে গাড়িটা বন্ধ হয়ে গেল? আচ্ছা, গাড়ির তেল তো আবার শেষ হয়ে গেল না? আরে তেল শেষ হবে কেন? একটু আগেই তো তেল ভরে আসলাম। হ্যাঁ, আসার আগেই তো তেল ভরে নিয়ে আসলাম, আমার তো মনে ছিল না। আচ্ছা তুই পিছনে বসে থাক, আমি আবার স্টার্ট দিতাছি। মনে হয় ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে। তাহলে এখন কি করা যায়? রাত তো এখন অনেক হয়ে গেছে, আশেপাশে গ্যারেজ আছে কিনা তাও তো জানি না। আরে এমনিতেই রাত অনেক বেশি হয়ে গেছে, তার মধ্যে আবার হুট করে গাড়িটাও নষ্ট হয়ে গেল। দেখে আমি একটু চেষ্টা করে স্টার্ট হয় কিনা। আরে यार, স্টার্ট হ তাড়াতাড়ি হ। আরে আশেপাশে তো অনেক নির্জন। আরে আশেপাশে একদম নির্জন, একটা মানুষও তো দেখতাছি না রাস্তাতে। তো এখন কি করব? চল তাহলে আমরা একটা কাজ করি, এই গাড়িটা আমরা ঠেলে ঠেলে নিয়ে যাই। তাছাড়া কি করব এখন? আরে এই সময় আবার বৃষ্টিও নামলো। আরে নাতিরা, এত গভীর রাইতে এখানে? তোমাদের কি গাড়ি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ দাদু, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। তা আপনি কিভাবে জানলেন? আর এত রাত্রেবেলা আপনি এইখানে? আমি সবই জানি, আর এখানে আমার একটা বাসা আছে। তোমাদের যদি কোনো সমস্যা না থাকে এখানে আজকে রাতটা থাকতে পারো। এমনিতেও রাত অনেক হয়ে গেছে, তার মধ্যে আবার বৃষ্টি পড়তেছে। রাকিব, কি বলিস, থাকবি? আচ্ছা তুই যেটা ভালো মনে করিস। আচ্ছা তাহলে চল যাই দাদুর সাথে, আজকে রাতটা এখানে কাটাই দিই, কালকে সকাল হইলে চলে যাবো। তাড়াতাড়ি করে আসো নাতিরা, তোমাদের বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। আর তোমাদের রুমটা দেখে দিতেছি, এই যে এই রুমটাতে তোমরা থাকবা। আচ্ছা দাদু, ঠিক আছে। আর আজকে এই বিপদের মধ্যে যদি আপনি না থাকতেন, তাহলে যে কি একটা অবস্থা হইতো আমাদের। ওকে, সমস্যা নাই। তোমরা কি খাবার টাবার খাবে? না না, কিছু লাগবে না, আমরা এইমাত্র খেয়ে রওনা